ওয়েলকাম ব্যাক। দিস ইজ আব্দুর রশিদ খান ফ্রম পিওর নলেজ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রিপজিশনের এপিসোড নাম্বার 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা বিগত দুটি এপিসোডে প্রিপজিশনের প্রথম 10টি এবং পরের 10টি প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 10টি প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আই হোপ you will stay with us and you will be benefited from this video. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। অ্যাট শব্দের অর্থ তে বা এ। এটা কোনো একটা জায়গায় অবস্থান করা বোঝালে সাধারণত অ্যাট এর ব্যবহার হয়ে থাকে। দ্য বয় ইজ ওয়াকিং অ্যাট দ্য বাস স্টপ। দ্য বয় ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। অর্থাৎ বালকটি বাস স্টপ এ দেরি করছে বা অপেক্ষা করছে। নাম্বার 22, ইনসাইড শব্দের অর্থ ভিতরে। ইনসাইড শব্দের অর্থ ভিতরে অবস্থান করা বোঝালে, তাহলে অবরুদ্ধ, অভ্যন্তরে স্থিরভাবে থাকা বোঝালে ইনসাইডের ব্যবহার হয়ে থাকে। দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স। আউটসাইড সাধারণত বাহিরে অবস্থান করা বোঝালে আউটসাইড এর ব্যবহার হয়ে থাকে। দ্য বয় ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য হাউস। বাহিরে অবস্থান করা বোঝালে আউটসাইড এর ব্যবহার হয়। যেমন দ্য বয় ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য হাউস। ইনসাইড এবং ইনসাইড অফের মধ্যে পার্থক্য। ইনসাইড অফ এটা কোনো কিছুর ভিতরে আবদ্ধ অবস্থায় থাকা, অর্থাৎ লাগানো অবস্থায় থাকা। দ্য মার্বেলস আর ইনসাইড দ্য জার। দ্য মার্বেলস আর ইনসাইড দ্য জার, অর্থাৎ জারের মধ্যে মার্বেলগুলো আছে। আউটসাইড অফ এটা কোনো কিছুর বাইরে অবস্থান করা, বাহিরে থাকা। দ্য ডগ ইজ সিটিং আউটসাইড অফ দ্য হাউস। দ্য ডগ ইজ সিটিং আউটসাইড অফ দ্য হাউস, অর্থাৎ ডগটি বাড়ির বাহিরে অবস্থান করছে। অন দ্য লেফট অফ অর্থাৎ এর বামে। অন দ্য লেফট অফ এর বামে। দ্য বয় ইজ অন দ্য লেফট অফ দ্য ট্রি। দ্য বয় ইজ অন দ্য লেফট অফ দ্য ট্রি, অর্থাৎ বালকটি গাছের বামে। অন দ্য রাইট অফ অর্থ এর ডানে। দ্য বয় ইজ অন দ্য রাইট অফ দ্য ট্রি। দ্য বয় ইজ অন দ্য রাইট অফ দ্য ট্রি। ইন দ্য মিডিল অফ মাঝে। ইন দ্য মিডিল অফ শব্দের অর্থ মাঝে বা মাঝখানে। দ্য বয় ইজ ইন দ্য মিডিল অফ হিজ ফ্রেন্ডস। দ্য বয় ইজ ইন দ্য মিডিল অফ হিজ ফ্রেন্ড, অর্থাৎ বালকটি তাদের বন্ধুদের মাঝে। ফ্রম টু যদি বোঝায় থেকে পর্যন্ত। যেমন হি গোজ ফ্রম হোম টু স্কুল। হি গোজ ফ্রম টু স্কুল। ইনটু এটা ভেতরে, তবে চলমান, প্রবেশ অর্থে। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরেকবার অর্থগুলো নিয়ে আলোচনা করি। অ্যাট তে বা এ। অ্যাট শব্দের অর্থ তে অথবা এ। ইনসাইড শব্দের অর্থ ভিতরে। আউটসাইড শব্দের অর্থ বাহিরে। ইনসাইড অফ ভিতরে অবস্থান করা বোঝায়। আউটসাইড অফ বাহিরে। অন দ্য লেফট অফ ডানে। অন দ্য লেফট অফ বামে। অন দ্য রাইট অফ ডানে। ইন দ্য মিডিল অফ মাঝখানে। ফ্রম টু থেকে পর্যন্ত। ইনটু চলমান, ভিতরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এপিসোডটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।